আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। আশ্বিনের শারদ প্রাতে এই লাইনটির সাথেই শুরু হয় আপামর বাঙালির মহালয়ার সকাল। কাশবনে কাশফুলের ও আকাশে পেঁজা তুলোর মতো মেঘের সাথে দেবী পূজার মহালগ্ন উপস্থিত। আজ দেবীপক্ষের শুভ সূচনায় আমাদের বিশেষ নিবেদন শ্রী শ্রী রামচন্দ্রের অকালবোধন পালা। এই গল্পকে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপিত করে এবছর আমাদের বিশেষ দেবী বন্দনা বন্দিত হল। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। ভারী মুশকিলে পড়েছেন রাম। কি যে করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। দারুণ বিক্রমে যুদ্ধ করছে রাবণ। শেষে নিরুপায় হয়ে রাম ভীষণ এক চক্র ছুঁড়ে মারলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে রাবণের 10টা মুন্ডু কেটে গেল। কিন্তু ও মা, মুন্ডুগুলো কাটতে না কাটতেই যে আবার জুড়ে গেল। এবার খুব শক্তিশালী অর্ধচন্দ্র বাণ ছুড়লেন, কিন্তু সেই একই ঘটনা। অনেক চিন্তা করে রামচন্দ্র ডেকে পাঠালেন বিভীষণকে। বিভীষণের সঙ্গে পরামর্শ হলো। রাম বুঝতে পারলেন দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে না পারলে রাবণকে বধ করা যাবে না। তখন শরৎকাল, দুর্গাপুজো হয় বসন্তকালে, কিন্তু বসন্তকাল অবধি তো আর অপেক্ষা করা যায় না। শরৎকাল দেবদেবীদের নিদ্রাকাল। এ সময় তারা ঘুমিয়ে কাটান। শেষ পর্যন্ত রামের অকাল বোধনে সন্তুষ্ট হয়ে দেবী দেখা দিলেন। দেবী রামকে বললেন, রাম, ওই একটা পদ্ম আমি নিচ্ছিলাম তোমার পরীক্ষা। তুমি উত্তীর্ণ হয়েছ। আমি থাকিব তোমার পক্ষে। সীতাকে তুমি ফিরে পাবে তব পক্ষে। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেল এবং রাম রাবণের সঙ্গে যুদ্ধ শুরু হলো। রাম হাতে তীর নিয়ে বললেন, শ্রী শ্রী দুর্গা সহায়, এবং তীরটি রাবণের উপর ছুঁড়ে দিতেই রাবণ মরে গেলেন এবং রামের সামনে প্রকট হলেন দেবী সীতা। বাজলো তোমার আলোর বিন, মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বিন। আজ বাজলো বাজলো
পুরাকালে ধনুষ নামে এক মস্ত দানব ছিল। তার দুই ছেলে রম্ভাসুর ও করম্বাসুর অমরত্বের লোভে কঠোর তপস্যা শুরু করলো মধ্য সমুদ্রে। এই খবর পাওয়া মাত্রই ইন্দ্রদেব কুমিরের ছদ্মবেশে করম্বাসুরকে হত্যা করলেন। ভাতৃহত্যায় ক্ষুব্ধ রম্ভাসুর শুরু করলেন অগ্নিদেবের তপস্যা। অগ্নিদেব তার তপস্যায় তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন এবং তাকে একটি বর চাইতে বললেন। রম্ভাসুর এক প্রবল পরাক্রমী পুত্র সন্তান চাইলেন এবং অগ্নিদেব তাকে বললেন, তথাস্তু, এই স্থানে তুমি যে নারীকে দর্শন করবে সেই নারীর সাথেই তোমার বিবাহ হবে এবং সেই নারীর গর্ভেই জন্ম নেবে তোমার সেই প্রবল পরাক্রমশালী পুত্র সন্তান। কথা মতো সেই স্থানেই রম্ভাসুরের সাথে এক মহিষী মাতার মিলন হয় এবং জন্ম হয় সেই প্রবল পরাক্রমশালী পুত্র সন্তান মহিষাসুরের। মহিষাসুরের পর শুরু করলেন ব্রহ্মদেবের তপস্যা। ব্রহ্মদেব তার তপস্যায় তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন এবং তাকে একটি বর চাইতে বললেন। মহিষাসুর চাইলেন তাকে যেন কোনো দানব, মানব, পশু, পাখি কেউ যেন তাকে হত্যা না করতে পারে। ব্রহ্মদেব তার বর শুনলেন এবং তাকে এই বর দিলেন যে তাকে কোনো দানব, মানব, পশু, পাখি কেউ মারতে পারবে না, কিন্তু তার বিনাশ হবে কোনো এক নারীর হস্তে। এই বর শোনা মাত্রই মহিষাসুর ক্ষুব্ধ হয়ে সর্বদেবতাকে স্বর্গচ্যুত করলেন এবং ইন্দ্রের সিংহাসনে আবিষ্ট হলেন। সমস্ত স্বর্গচ্যুত দেবতা এরপর ত্রিদেবের শরণাপন্ন হলেন। এরপর ত্রিদেব তাদের নিজ শক্তিতে সৃষ্টি করলেন অমিত পরাক্রমশালী দেবী মহিষাসুরমর্দিনী। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলন মূঢ় সাধুয়াবৎবিবাম্যহম মায়াস্তাই হতত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।
जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटभ विध्वंसि विधात्री वरदे नमः महिषासुर निर्नासी भक्तानां सुखदे